গাইস তোমরা আমার গ্রুপে থাকা যেই প্লেয়ার গুলোকে দেখতে পারতাছো তারা কিন্তু কইতাছে ফ্রি স্টাইল প্লেয়ার, আর তারা কিন্তু মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছে। তার জন্য আমিও গ্রুপে আসার পরে চিন্তা করলাম যে একটু মূর্তির মতন দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ মূর্তির মতন দাঁড়িয়ে থাকার পরে আমাদের মধ্যে থেকে কিন্তু দুইজন হ্যাকার লেভেলের কিছু ইমোট মারা শুরু করেছে। এই ইমোট মারা দেখতে দেখতে কিন্তু আরেকজন গ্রুপ থেকেই বের হয়ে গেছে। এখন বড় কথা হলো যে তার কাজ ছিল এর জন্য কিন্তু গ্রুপ থেকে বের হয়ে গেছে, আর তাগো দুইজনকে কিন্তু আমি ইমোট মারতে বলছিলাম। তো গাইস এত বেশি কথা না বলে এই প্লেয়ারটা কিন্তু গ্রুপ থেকে বের হয়ে যায়, আর তার বদলে কিন্তু আমি আমার গিল্ডের প্লেয়ারকে নিয়ে করে দিই আমরা সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট। ठीक है समझ गया। ম্যাচের ভিতরে আসার পরে আমি আর আমার একজন টিমমেট কিন্তু আমরা দুইজনে কথা বলতেছিলাম, আর আমাদের সামনে কিন্তু তারা পুরো পুলিশ করেছিল। কিছুক্ষণ পরে দেখি যে আমাদেরকে থ্রু ক্যারেক্টার মেরে দুইজনকে করে দিল। এখন আমরা যার খেলা দেখতেছি তার নাম কিন্তু হইতাছে অনিক। তো অনিক কিন্তু হইতাছে একজন ফ্রি স্টাইল প্লেয়ার। তো লাস্ট একটা প্লেয়ারই কিন্তু বাদ বাকি আছে, এই প্লেয়ারকে দেখা যাক যে মারতে পারে কিনা ওয়ান শটের গুলিমুলি দিয়া যেমনি হোক। এন্ড ফাইনালি মেরে দিল হকার লেভেলের শট, এন্ড ম্যাচ হয়ে গেল ভিক্টোরি। তারপর আমরা এসে পড়ি দ্বিতীয় রাউন্ডে, আর যখন আমি নিচ দিয়ে যাইতেছিলাম তখন দেখি যে পিছন দিক থেকে যারা নামে কোন প্লেয়ার জানি আমার শহীদ করে দেয়। কোনো সমস্যা নাই, আমার লিজেন্ডারি গিল্ডের প্লেয়ার আছে, এই যে ফাইনালি কিন্তু নক করে দিছে। এখন এই প্লেয়ারকে ক্লিয়ার করতে যায়, সেও হয়ে গেল Emotional damn it। এরকম করে খেলতে খেলতে যখন আমরা লাস্টের রাউন্ডে এসে পড়ি তখন কিন্তু আমরা সবাই শহীদ হয়ে যাই, বাকি থাকে শুধুমাত্র অনি। তো ফাইনালি এডব্লিউএম দিয়ে কিন্তু অনিকে একটা প্লেয়ারকে নক করে দেয়। এখন শুধু বাদ বাকি আছে লাস্ট একটা প্লেয়ার, আর রাউন্ড কিন্তু হয়ে গেছে 3-3। যদি এই ম্যাচ অনিক ভুইয়া আনতে পারে তাহলে কিন্তু অনিককে 5000 ডায়মন্ড গিভ দিমু না। इसका मतलब है